আসসালামু আলাইকুম। এই ১ মাস আগে এই জমিতে আমি ঘাস লাগানোর একটা ভিডিও দিয়েছিলাম। সেদিন আমি ঘাস রোপণ করি। আজ থেকে ১ মাস প্রায় ৮-৯ দিন হচ্ছে। যে এইটুকু কোবাইছিলাম, কোবাই অন্তর ঘাস লাগাইছিলাম। এখন মোটামুটি ঘাসের অনেক চেহারা হয়েছে। তবে নিড়ে দিয়ে একটু সেচে দিলে আর একটু মনে হয় একটু ভালো হলো নি। কিন্তু ঈদের ছুটিতে কাজ করাটাও বিরক্ত লাগে, সময়ও পাওয়া যায় না। ঘাস গরু ছাগল পাললে ঘাস চাষ করাই লাগবে। ঘাস চাষের বিকল্প নেই। কেননা ওই যে জমির আলের থেকে মানুষের ক্ষেতের আলের থেকে ঘাস নিয়ে আসবেন, সেই ঘাস নিয়ে এসে গরু খেয়েবেন। মাঝে মাঝে গরু অসুস্থ হয়, পেট ফুলে থাকে, ছাগল অসুস্থ হয়, পাতলা পায়খানা করে, এতে অনেক ডাক্তারের টাকা দাঁড়ায়। এর কারণটা কী জানেন? এর কারণটা হলো মানুষের জমিতে ওই যে পোকা মারা ওষুধ দেয়। এই পোকা মারা ওষুধ তো অবশ্যই জমির আলে তো ভরে। ওই আলের থেকে যখন আমরা না জানি না ঘাস কাটিয়ে নিয়ে এসে যারা গরু খাওয়ায়, তাদের গরুরও অসুখ হয়, ছাগলের খেলে ছাগলের অসুখ হয়। এতে দেখা যাচ্ছে যে উপকারের চাইতে ক্ষতিটাই হয়। আর নিজস্ব ঘাস লাগালে যে দেখেন কত সুন্দর ঘাস। এই যে আমি আরেকদিন এইটুকু কেটে নিয়ে গেছি ঈদের একদিন আগে, বাড়িতে আসার পরে এখান থেকে কেটে নিয়ে গেছি। তো কেটে নিয়ে গেছি, আবার দেখেন নতুন ঘাস গজাচ্ছে, মোটামুটি ভালোই হচ্ছে। আবার এই যে নতুন নতুন পাতা বাড়াইছে। তা দেখা যায় ১ মাস পরে এই যে এরকমই হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, বড় বড়। এ দেখা যায় প্রতি ২ মাস পর পর ঘাস কাটা যায়, মানে উপযুক্ত হয়ে যায়। ৮-১০ ফিট উঁচা হয়ে যায়, মানে লম্বা হয়ে যায়। তখন দেখা যাবে যে ২-৩টা ছোপ কাটলে বাড়ি একটা ছাগলের সারাদিনের খাবার হয়ে যায়। একটা ছোপ এটি একটু পাতলা হয়ে গেছে গা, এর একটু বড় ছোপ দেখা যাবে একটা ছোপ কাটলে বাড়ি ২টা ছোপ কাটলে হয়ে যায়, সারাদিন একটা ছাগলের জন্য খাবার হয়ে যায়। ৩টা ছোপ ৪টা ছোপ কাটলে ২টা ছাগল, বড় বড় ছাগলের জন্য। আর বাচ্চা ছাগল একটাই সারাদিনে খেতে পারে না। এই জন্য আমাদের সকালে উচিত গরু পালার আগে কিছুটা হলেও ঘাসের জমি রাখা। এই যে ক্ষেত খামার থেকে ঘাস টোকায় না নিয়ে এসে জমিতে চাষ করে যে ঘাস লাগানো হয়, এই ঘাসেরই উপকার বেশি, পরিশ্রমও কম। দেখা যাবে যে আসলাম ১০ মিনিট ঘাস কাটলে অনেক, সারাদিন খাবি, কোনো সমস্যা নেই। এই জন্য আমাদের সবার উচিত ঘাস চাষ করা এবং সেই ঘাসের মাধ্যমে গরু ছাগল লালন পালন করা। এতে গরুরও স্বাস্থ্য ভালো থাকে, ছাগলেরও স্বাস্থ্য ভালো থাকে, সময়ও বাঁচে, গরু ছাগলও মোটা তাজা হয়। এই জন্য আমাদের সবাদের উচিত ঘাস চাষ করা এবং সঠিকভাবে গবাদি পশু পালন করা। তাহলেই লাভের মুখ দেখা যাবে। আল্লাহ হাফেজ।